আজ আমি বাড়িতে এরকম একটা সুন্দর কাঁচকলার রেসিপি তৈরি করেছি। এটা খুবই টেস্টি হয়। তো বাড়িতে যারা কাঁচকলা খায় না, যেসব ছেলেমেয়েরা বা বড়রাও যদি কেউ না খেয়ে থাকে, পছন্দ করে, তো এই রকমভাবে একবার কাঁচকলা বাড়িতে রান্না করে দেবেন, দেখবেন সবাই কিন্তু চেটেপুটে খাবে। খুব ভীষণই টেস্টি হয় এটা। অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন এটা। হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য কাঁচকলার একটা সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা করার জন্য আমি কাঁচকলা যেটা নিয়েছি, ওটা 3টে কাঁচকলা নিয়েছি। 3টে কাঁচকলাকে আমি মাঝখানে কাট দিয়েছি, দিয়ে আবার দুভাগ করেছি। এরকম একটু বড় বড় করেছি, এরকম বড় বড়ই একটু রাখতে হবে। দেখতে পাচ্ছেন কীরকম সাইজটা রেখেছি, এই রকমই রাখতে হবে। আর এখানে আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে সব রকম গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর এখানে অল্প একটু গুঁড়ো গরম মশলা আছে। এখানে ঘি, লবণ, একটা কর্নফ্লাওয়ার আছে। কাঁচকলাটার সাথে আমি কোটিং করব, সেই জন্য কর্নফ্লাওয়ার আছে। আর কর্নফ্লাওয়ারের সাথে মেশাবার জন্য গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর এখানে মশলাটার জন্য টমেটো আর কাজু বাদাম, ওই 4-5টা 6টা কাজু বাদাম আমি এটা সেদ্ধ করে রেখেছি। এটা মিক্সিতে পেস্ট করব। এই আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর কাজু এগুলো একসাথে পেস্ট করব। অল্প একটু হিং লাগবে ফোড়নের জন্য, গোটা জিরে, আর অল্প একটু চিনি, 1/2 চামচেরও কম একটু চিনি লাগবে। এবার আমি কাঁচকলাটাকে নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেব। তো এখানে জল ফুটছে, আমি একটা বাটিতেই বসিয়েছি, কেননা কড়াতে বসালে কড়াটা একটু হলুদ হয়ে যায়, দেখতে খুব বাজে লাগে। ওই জন্য আমি একটা বাটিতে করে এটা সেদ্ধ করে নেব। আমি জলটার মধ্যে, জলটা ফুটে গেছে, লবণ আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি কাঁচকলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি হাফ সেদ্ধ করে নেবো। খুব একদম নরম ভেঙে যাচ্ছে এরকম সেদ্ধ নয়, অল্প, এটা খুব তাড়াতাড়িও হয়ে যায়, অল্প একটু সেদ্ধ করে নেবো। দেখুন এটা আমার সেদ্ধ হয়ে গেছে, ওই 2-3 মিনিট মতো ভাপাতেই এটা হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, এরকম একটা স্টিক নিয়েছি, এরকম গাঁথলেই দেখবেন অনায়াসে গাঁথা হয়ে যাচ্ছে। এরকম হলেই এটা রেডি হয়ে গেছে। এই অবস্থায় আমি এবার এগুলোকে নামিয়ে নেব। এটা জল ছেঁকে আমি একটা আলাদা পাত্রে এইভাবে তুলে নেব। জল থেকে সবগুলোই তুলে নেব। তুলে নিয়ে এগুলোকে আমি ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হলেই তবে কোটিংটা করব আমি। দেখুন এগুলো ঠান্ডা হয়ে গেছে, আর পুরো ঠান্ডা হতে হবে। এবার এই যে কর্নফ্লাওয়ারটা নিয়েছিলাম, এবার কর্নফ্লাওয়ারের মধ্যে ওই যে গুঁড়ো মশলাগুলো ছিল, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, এগুলো আমি দিয়ে দেবো। দিয়ে চামচের সাহায্যে একটু মিশিয়ে নেবো। এগুলো মিশিয়ে নিয়ে এই কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটাকে আমি এর সাথে মেশাবো। তাহলে টেস্ট একটু ভালো হবে আর দেখতেও ভালো লাগবে। এইভাবে সুন্দর করে কোট করে নেব। সাবধানে করতে হবে যেন ভেঙে না যায়, এগুলো যেন গোটা গোটাই থাকে কাঁচকলাগুলো। দেখুন এগুলো সব সুন্দর কোটিং করা হয়ে গেছে। এগুলো আমি ভাজবো। আমি এটা সাদা তেলে ভাজছি, আপনারা চাইলে সরষের তেলেও ভাজতে পারেন, কিন্তু রান্নাটা আমি সরষের তেলেই করব, কিন্তু ভাজাটা আমি সাদা তেলে ভেজে নেব। আর কাঁচকলাগুলো সব দিয়ে দেবো মিডিয়াম আঁচে। আমি উল্টে পাল্টে সুন্দর করে একদম মুচমুচে করে ভেজে নেবো এগুলো, লাল করে। দেখুন এগুলো কত সুন্দর মুচমুচে করে লাল করে ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি এবার তুলে নেব। এইগুলো পকোড়া হিসাবেও খাওয়া যাবে, এত মুচমুচে হয়, এটা এমনি পকোড়া হিসাবেও খাওয়া যাবে। তো আমি এটা গ্রেভি করে রান্না করে দেখাবো। আপনারা এইভাবে পকোড়া করেও খেতে পারবেন এটা। আমি এবারে তেলটা একটু নোংরা হয়ে গেছে, এই তেলটা আমি চেঞ্জ করে নেব, নিয়ে ফ্রেশ তেলে আমি রান্নাটা করব। আমি সরষের তেল দিয়েছি, আমি রান্নাটা সরষের তেলই করব, তবে এর টেস্টটা খুব ভালো হবে। এবারে তো অল্প একটু 1 পিঞ্চ মতো একটু হিং দিলাম, আর জিরেটা, যেটা গোটা জিরে নিয়েছিলাম, জিরে দিলাম, আর অল্প একটু চিনি, যেটা 1/2 চামচেরও কম আমি নিয়েছিলাম, ওটা দিয়ে দেবো।
এখানে আমি কোনো লঙ্কা ফোড়ন দেবো না। এবারে এটা ভাজা হয়ে গেলে আর চিনিটা একটু যদি ভেসে ওঠে তখনই দেখুন চিনিটা ভেসে উঠেছে, এতেই কালারটা খুব সুন্দর আসবে। এই অবস্থায় আমি যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম ওগুলো জলের সাথে মিশিয়ে ওটা দিয়ে দেবো আমি। দিয়ে তেল ছাড়া পর্যন্ত এটাকে আমি একটু কষাবো। দেখুন এটা তেল ছেড়ে এসেছে। এবার আমার যে মশলার পেস্ট করেছিলাম আমি, টমেটো, কাজু, আদা, কাঁচা লঙ্কা, ওই পেস্ট আমি এর মধ্যে দিয়ে দেবো। এই রান্নাটা এত টেস্ট হয়, এত সুন্দর হয়, মানে যে কখনো কাঁচকলা খেতেই চায় না, তার গা ঘিন ঘিন করে এরকম হয়, সেও কিন্তু এই কাঁচকলা রেসিপিটা খুব মানে আনন্দ করেই খেয়ে নেবে। মানে এত সুন্দর টেস্ট হয় এটা। আমি বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি এবার এই মশলাটাকে কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকবো। অনেকটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি লবণ দিয়ে দেবো। দিয়ে এটাকে আরেকবার নাড়াচাড়া করে নেব, করে নিয়ে আর একটু কষিয়ে নেব। মশলাটা আর একটু কষানোর বাকি ছিল, দেখুন কষানোটা হয়ে গেছে রেডি। এই পর্যায়ে আমি এবার এতে একটু জল দিয়ে দেবো। জলটা অল্পই দেবো, কেন আমি রান্নাটা কোনো রস করব না, আর একদম শুকনো শুকনোও করব না, জাস্ট একটু মানে গা মাখা মতো থাকবে এই রকম করব, সেই জন্য জলটা অল্পই আমি দিয়েছি। দিয়ে এবার এটা ফুটে গেলে আমি যে গরম মশলা অল্প নিয়েছিলাম ওইটা দিয়ে দেবো। দিয়ে ভেজে রাখা কাঁচকলাগুলো সব দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি জাস্ট 1.5 থেকে 2 মিনিট একটু রান্না করে নেব। এটা ঢাকা দেওয়ার কোনো দরকার নেই, একটু জাস্ট ফুটিয়ে নিলেই হয়ে যাবে, কারণ এটা কাঁচকলা সেদ্ধ করা আছে, আবার এটাতে ভাজাও হয়েছে, এ তো সুন্দর সেদ্ধ হয়েই আছে। দেখুন রান্না আমার কমপ্লিট। দেখতে কত সুন্দর হয়েছে, আর কোনো ঝোলও নেই, আর একদম শুকনোও নয়। আমি ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম, নিরামিষ রান্না একটু ঘি দিলে ভালোই লাগে, গন্ধটা খুব সুন্দর আসে। তো এতে কোনো ধনেপাতা বা এসব কিছু দেওয়ার দরকার নেই, তাহলে এর স্বাদ অন্যরকম হয়ে যাবে। আপনারা আমি যেভাবে দেখিয়েছি এইভাবেই একবার করে দেখবেন, মনে হয় খুব ভালো লাগবে। আমি এটাকে ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দিয়েছিলাম, দেওয়ার পর দেখুন একটু ঠান্ডাও হয়ে গেছে। আমি এবারে ভগবানকে নিবেদন করব, সেই জন্য আমি একটা আলাদা প্লেটে তুলে নেব। দেখুন আলাদা প্লেটে তুলে নিয়েছি, দিয়ে আমি এতে তুলসীপত্র দেবো, দিয়ে ভগবানকে নিবেদন করব। এটা গরম অন্নের সাথে জাস্ট জমে যাবে। তো আপনারা বাড়িতে অবশ্যই এটা একবার ট্রাই করবেন। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।